আসলে আমি খুব গরিব মধ্য পরিবারের একটা মেয়ে। আমি এবার অনার্সে পড়তেছি। তো আমার ফ্যামিলি এতটাই গরিব যে আমি পড়াশোনাটা আগায় যেতে পারতেছিলাম না। যদি কেউ পারে বা চেষ্টা করে, তাহলে আমি এমন একটা ছেলেকে খুঁজতেছি যে আমার জীবনসঙ্গী হবে, বা সে আমার পড়াশোনাটা চালিয়ে নিতে পারবে, সে আমাকে বুঝবে, এমন একটা ছেলেকে আমি খুঁজতেছি। কিন্তু আসলে জানি না পাবো কি না। তারপরও আমি চেষ্টায় আছি, যদি এরকম কোনো একটা ছেলে পাই যে যাকে বিয়ে করব, বিয়ে করার পর জীবনসঙ্গী করব, করলে দেখা যাচ্ছে যে তাকে বলতে পারলাম যে আমি পড়াশোনাটা চালা যেতে চাই, পড়াশোনা করতে আমার ভালো লাগে। কারণ আমি যে একটা ছোটোখাটো জব করি, এটা দিয়ে তো আর আমি পড়াশোনা সব কিছু চালাইতে পারতেছি না। তো এরকম যদি কোনো ছেলে পাই, যদি কেউ বোঝার মতো, তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বৃষ্টিমণি, আর আমি রাজশাহী কুটিয়াতে থেকে আসছি। ঠিক আছে, আর আমি আপনাদের কাছে সরাসরি এটা বলতেছি যে আমি খুব গরিব ঘরের একটা মেয়ে। আমি অনার্স পেপার পড়তেছি। যদি কেউ পারেন অবশ্যই আমাকে একটু হেল্প করবেন। মানে এরকম হেল্প বলতে যে আমাকে, যে আমি যাকে বিয়ে করব সেরকম একটা ছেলে খুঁজতেছি। সেটা তার যে যে জীবনসঙ্গী হব তার কাছে হেল্পটা আমি চাচ্ছি, যে যে আমার জীবনসঙ্গী হবে বা বিয়ে করব তার সাথে আমি এই কথাটা শেয়ার করতে পারি, এরকম একটা ছেলে আমি খুঁজতেছি। যদি কেউ পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি এর আগে কখনো প্রতিবেদন করছেন? এর আগে আমি কখনো প্রতিবেদন করি নাই। তো আর মানে এটা জানতামও না। আমি একজনের কাছে শোনার পরে আমি আর কি ওটা প্রথম আসছি লাইভে, যে বললে যদি কোনো সহযোগিতা হয়, এই জন্য আর কি। আচ্ছা, আপনার পছন্দ কীরকম ছেলে? আমার পছন্দ বলতে এই ধরেন 25-26-এর ভিতরে একটা ছেলে হবে। সে দেশে থাক বা বিদেশে থাক, তার মনটা যেন ভালো থাকবে, পরিবারটা হাসি খুশি থাকবে, সে আমার কষ্টটা বুঝবে বা তার কষ্টটা আমি শেয়ার করতে পারবো, এরকমই আর কি। সে যেন সব দিক দিয়ে ভালো হতে পারে। আচ্ছা, তো এর আগে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারই ভিডিওতে দেবেন নাকি আবার নতুন কোনো নাম্বার দেবেন? না না না, ওইটাই আমার নাম্বার। ওই নাম্বারটাই আমার সাথে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য। আর ইনবক্সে তো আপনি মেসেজ করলে আমি অবশ্যই উত্তর দিব। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার ওই নাম্বারে ফোন দিবেন। ওই নাম্বারে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব আছে। আমি সবার সাথে কথা বলতে পারবো। আচ্ছা, আপনার এখন কোথায় থাকেন আপনি? এখন আমি ঢাকাতে থাকি। তো ঢাকা এখানে অনেক দিন ধরে আছি বা কাজ করতেছি, ফাঁকে ফাঁকে একটা জব করি। আর জবের ফাঁকে এখন এই লাইফটা আসছি, যাতে আমি একটা জীবনসঙ্গী পাই ভালো। কারণ আমি যেহেতু একটা গরিব ঘরের মেয়ে, আমি পড়াশোনাটা আগাইতে পারতেছি না। যদি এমন কোনো ছেলে হয় দেশে বা বাহিরে, যে সেই ছেলের সাথে আমি বিয়ে করার পরে যাতে আমার পড়াশোনাটা চালাইতে পারি, এরকমের জন্য আর কি এখানে আসা আমার। তো যদি কেউ পারেন অবশ্যই আমার ইনবক্সের নাম্বার থাকবে, আপনারা মেসেজে উত্তরও দিব আমি। ইনবক্সে থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, এরকম যদি কোনো ছেলে থাকেন। আর দেশে হোক বা বিদেশেরই হোক, সে ছেলেটা যদি ভালো হয় অবশ্যই তার সাথে মনের কথাটা শেয়ার করা যাইব, বা তার মনের কথাটাও যাতে আমি শেয়ার করতে পারি, সে শেয়ার করতে পারে। এরকম নিয়ে যেন একটা সুন্দর একটা মনের একটা ছেলে যদি আমি পাইতাম, অবশ্যই আমি বিয়ে করতাম তাকে। আচ্ছা, এখন হলো আমার এমন একটা ছেলে দরকার